হ্যালো ট্রেডার্স, আবার আমরা চলে এসেছি উইকলি অ্যানালিসিসের ভিডিও নিয়ে। তো আমরা প্রথমেই চলো দেখে নিই নেক্সট উইকে কী কী নিউজ আছে। নিউজ ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বিশালভাবে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো নেক্সট উইকে মন্ডেতে তেমন কোনো নিউজই নেই। আর নেক্সট ডে ইউরোএসডির উপরে নিউজ আছে এবং 31 তারিখ ওয়েডনেসডে বেশ কিছু নিউজ আছে। লাস্ট উইকে আমরা দেখেছি গোল্ডে প্যাসিভ ডাউন মুভমেন্ট এবং নেক্সট উইকে ওয়েডনেসডেতেও বেশ কিছু নিউজ আছে যেটার উপরে মার্কেট বেশি পরিমাণে ভলিটিলিটি হবে। সবার আগে চলো দেখে নিই এর আগে আমরা একবার ডিএক্সওয়াই চার্ট, কারণ ডিএক্সওয়াই হচ্ছে মাদার কারেন্সি ফরেক্স মার্কেটের যে কোনো। তো ডে ক্যান্ডেলে যদি দেখি ডিএক্সওয়াই চার্ট, তো ডবল টপ অলমোস্ট বানিয়েছিল, কিন্তু ডিএক্সওয়াইও স্ট্রং জোনে আস্তে আস্তে সাপোর্ট নিচ্ছে একটা। তো দেখা যাক নেক্সট উইকে কী দাঁড়ায় ডিএক্সওয়াইয়ের চার্ট। তো ডিএক্সওয়াই যে সমস্ত লেভেলগুলো আমি টেনে দিচ্ছি এইগুলো তোমরাও ড্র করে নেবে, ট্রেডিংয়ের টাইমে ব্যাপকভাবে তোমাদের সুবিধা হবে। তো যে ডিএক্সওয়াই বেশ কিছু দিন ধরে 4 আওয়ার্সে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা জোনের মধ্যে ট্রেড করছে, ডাউন সাইডে যদি আসে তো এখানে, আর আপ সাইডে যদি দেখি তো এটা মার্কেটের উপরে ডিপেন্ড করবে। নেক্সট উইকে নিউজগুলো অবশ্যই দেখবে। চলো নেক্সট পেয়ার আমরা দেখবো এবার ডিএক্সওয়াইয়ের পরে হচ্ছে আমাদের ইউরো ইউএসডি। তো ইউরো ইউএসডিতে আমরা 4 আওয়ার্সে কী দেখছি, চলো একটু হায়ার টাইম ফ্রেম দেখে নিই। ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখি তো একটা ডাউন মুভ এসছে, লাস্ট উইকে একটা প্যাসিভ ডাউন মুভ এসছে এবং অনেকটা ডাউনেস্ট ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের বানাচ্ছে মার্কেট। তো যদি এমন ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন হয় তো তোমরা কম বেশি সবাই জানো যে এরপরে নেক্সট মুভমেন্ট কী আমরা আশা করতে পারি। এবং আপসাইডে যদি দেখি রেজিস্ট্যান্স, তো যে লেভেলটা আমি ড্র করতে, আমি বারবার বলছি যে রেজিস্ট্যান্সগুলো অবশ্যই ড্র করবে, রেজিস্ট্যান্স আর সাপোর্টগুলো, এতে ট্রেডিং করতে অনেক সুবিধা হয় এবং হায়ার টাইম ফ্রেম দেখলে ভিউ সবথেকে বেশি ক্লিয়ার হবে। কারেন্সিতে তো একটু সুইং ট্রেড করা দরকার, তাহলে কী হয়, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও অনেকটাই বেটার আসবে এবং অত বেশি এন্ট্রি এক্সিট করা লাগবে না, যে ওভার ট্রেডিং করার কোনো দরকার হয় না। তো যে সমস্ত লেভেলগুলো আমি দিয়ে দিচ্ছি সেই সমস্ত লেভেলগুলো একটু ড্র করে নেবে এবং আশা করি প্রতি সপ্তাহে ভিডিও আসবে, সেগুলো দেখতে থাকবে। বিভিন্ন ধরনের কাজের জন্য ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না প্রতি সপ্তাহে, তবুও আমি চেষ্টা করছি নেক্সট উইক থেকে প্রতি সপ্তাহে অ্যানালিসিসের ভিডিও দেওয়ার জন্য। তো যে ট্রেন লাইনের বরাবর আসছিল মার্কেট সেটা থেকে ব্রেক করেছে, কিন্তু তবুও ফ্ল্যাগ প্যাটার্ন, প্রপার ফ্ল্যাগ প্যাটার্ন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। তো আমার হিসাবে ফার্স্ট সাপোর্ট থেকে যদি মার্কেট ব্রেক করে নিচের দিকে, তো ঠিক যেমনভাবে আমি ড্রয়িং করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক সেটা ফলো করবে মার্কেটে। এবং আপসাইডে যদি দেয় এই চ্যানেল বরাবর, আর এবং আপসাইডে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স ব্রেক করার পরে যদি সাপোর্ট হয় তো সেখান থেকে দেখবো। তো নেক্সট উইকে আমরা এটা দেখলাম, এবার দেখবো আমাদের নেক্সট পেয়ার। এই যে লেভেলগুলো আমি ড্রয়িং করে দিলাম সেগুলো একবার দেখে নেবে। আর একটা জিনিস, মার্কেট যখনই কোনো ডাউন ট্রেন বা আপ ট্রেনে যায় তো প্রপার রিটেস্ট করা পর্যন্ত, যেমন ঠিক এখানে যদি ডাউন ট্রেনে আসে তো ওখানে একবার রিটেস্ট করতে আসবে, তেমন ঠিক রিটেস্ট করা পর্যন্ত অবশ্যই ওয়েট করবে এবং দেখবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা নেক্সট পেয়ার দেখি। চলো নেক্সট পেয়ার আমাদের জিবিপি ইউএসডিতে আমরা কি দেখতে পাচ্ছি, অনেকটাই ইউরো ইউএসডির মতোই ফরমেশন বানিয়েছে, কিন্তু জিবিপি ইউএসডি যদি আমরা ডে ক্যান্ডেলে দেখি তো হায়ার হাই চলছে। আর লাস্ট উইকে জিবিপি ইউএসডিতে বেশ কিছু বেয়ারিশ মোমেন্টাম এসছে পরপর। কেমনভাবে বুঝবে বিয়ারিশ মোমেন্টাম, তো ডাউন লো কন্টিনিউ বানাতে থাকবে, ডাউন লো ছোটাটা রিটেস্ট, তারপরে আবার ডাউন লো, এমনটা আমি ড্রয়িং করে দিলাম। এবার নেক্সট উইকে আমরা কী দেখতে পাই, কোথায় কী সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেগুলো আমরা একবার ড্র করে নিচ্ছি, যেগুলো তোমরা মার্কেটে টেনে নেবে তোমাদের ট্রেডিং ভিউতে অ্যাকাউন্টে, তাহলে ট্রেডিং করার সত্যি অনেকটাই সুবিধা। আর এই যে বরাবর এখান থেকে একটা ট্রেন লাইন বরাবর মার্কেট ডাউন ট্রেনে আসছে, যত সময় এই চ্যানেলের মধ্যে থাকবে মার্কেট তত সময় আমরা সেল সাইডই দেখবো বেশিরভাগ। আর রিসেন্ট যে সাপোর্টটা আছে এই সাপোর্টে এসে যদি তেমন কোনো ক্যান্ডেল বানাই তো সেখান থেকে আমরা বুলিশ হব, দেখবো একবার আমরা যে কী করা যায় বা এখান থেকে কী করাবো, কীভাবে সম্ভব। আর নিচের যে সাপোর্টটা আছে সেটা আমি ড্র করে দিলাম। 4 আওয়ার্সের ক্যান্ডেল অন করলে ঠিক এমনভাবেই ট্রেডিং ভিউতে ড্রয়িং করে নেবে। আর কি দেখতে পাচ্ছি আমরা এখান দিয়ে,
যদি মার্কেট নিউজে নেক্সট উইকের নিউজ অনেকগুলো নিউজ আছে এবং হেভি ইম্প্যাক্ট নিউজ আছে, তো তার উপরে ডিপেন্ড করে মার্কেট মোমেন্টাম আসবে। যদি সেল সাইড আসে মার্কেট, তো ট্রেন লাইন এবং কোপার এই যে রিসেন্ট যে সাপোর্টটা আছে তার উপরে ডিপেন্ড করছে মার্কেট কতটা কেমনভাবে বেয়ারিশ আসবে বা কীভাবে আসবে। যদি আসে তো লাস্ট রাউন্ড আমি এতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি আপাতত। আর যদি আপসাইড যায় মার্কেট, তো এই ট্রেন লাইন ব্রেক করার পরে কোপার রিটেস্ট বা ডবল বটম দরকার এখানে, তারপরে ওখান থেকে মার্কেট বুলিশ সাইড দেখতে পাবে। ওকে, আর দেখা যাক নেক্সট উইকে কেমনভাবে মোমেন্টাম হয় আমরা দেখব তার নেক্সট উইকে। আর কোপার এই যে জোনটা আছে, এই জোনটা এখান থেকেই মার্কেট মোমেন্টাম আসবে, তো এই জোনটা সবাই ঠিকভাবে লক্ষ্য করবে। ওকে, এবার দেখবো আমরা নেক্সট পেয়ার। নেক্সট পেয়ার আমরা দেখব ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি জেপিওয়াইতে যে লাস্ট একটা বিশাল সাপোর্টে দাঁড়িয়ে আছে মার্কেট, সেখান থেকে যদি মার্কেট কী করে, বা আমি আগে সবার আগে সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো ড্র করে নিই। নেক্সট আমরা সাপোর্ট কোথায় দেখছি, তার নিচে ডবল বটম বাড়ানো ছিল। লেভেলগুলো বারবার আমি বলছি দেখে নেবে, কোপার এবং সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো আগের থেকেই ড্র করে নেবে। তো জিবিপি ইউএসডিতে মার্কেট বর্তমানে যেখানে রান করছে সেখানে একটা স্ট্রং সাপোর্ট জোনে রান দাঁড়িয়ে আছে মার্কেট। তো এর উপরে নেক্সট উইকে মার্কেট মন্ডেতে এখানে যদি যেমন কোনো ক্যান্ডেল বানায় বেয়ারিশ বা বুলিশ, বা নেক্সট টাইম যদি ফির সাপোর্ট নেয় এখান দিয়ে, বা নেক্সট টাইম যদি সাপোর্ট এখান দিয়ে ব্রেকও করে না, তো আমরা দুটো সাইডেই দেখতে পারি। যদি সাপোর্ট ওখান থেকে মার্কেট সাপোর্ট স্ট্রং সাপোর্ট নিয়ে হায়ার হাই প্রপার ক্রিয়েট করে এবং মার্কেট আপসাইডে যায়, তো আমরা এই পর্যন্ত আমি টার্গেট দেখব। এবং যদি বেয়ারিশ হয় মার্কেট, তো এখান থেকে এই সাপোর্টটা ব্রেক করার পরে যদি প্রপার রিটেস্ট করে মার্কেট, তাহলে ওখান থেকে আমরা সেল সাইড দেখব। ওকে, তো চলো নেক্সট পেয়ার। নেক্সট পেয়ার সবার ফেভারিট পেয়ার এক্সআইইউ ইউএসডি। সব থেকে বেশি লস লোকে এখানেই করে, সব থেকে বেশি গেন এখানেই করে, এবং সবাই গোল্ডই প্রেফার করে বিশালভাবে ট্রেড করার জন্য। তো গোল্ড আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি নেক্সট উইকে মন্ডেতে প্রিভিয়াস মন্ডেতে আমি সিম্পল এই চারটা ড্র করে দিয়েছিলাম, এবং প্রপার সাপোর্ট আর রেজিস্ট্যান্সে মার্কেট রেসপেক্ট করেছে প্রপার, এবং সেখান থেকে ডাউনফল এসছে বা আপসাইডে গিয়েছে সাপোর্ট। তো আমার টেলিগ্রাম চ্যানেলে যারা নেই, আমি বায়োতে লিঙ্ক দিয়ে দেবো, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারো। এখানে পার ডে অ্যানালিসিস দেওয়া হয়। এবং আপাতত গোল্ডেন মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি, যে যেখানে মার্কেট রান করছে ওখানে একটা রেজিস্ট্যান্স আছে, এবং এই রেজিস্ট্যান্স বরাবর যদি মার্কেট ভ্যালু করে রেজিস্ট্যান্সে, তো সেখান থেকে আমরা নিচের সাইডে কত দেখতে পাচ্ছি, 2300 সামথিং দেখতে পাচ্ছি। আচ্ছা, আর যদি তার নিচে যদি ব্রেক করে মার্কেট, তো 2321 পর্যন্ত আমরা আশা করি চলে আসবে। আচ্ছা, যেহেতু বরাবর ওই লেভেলটাও খুবই দেখার দরকার, এখান থেকে যদি ডবল টপ বানায় মার্কেট, তো মার্কেট আপসাইডেও যেতে পারে। আর যদি আপসাইডে দেখি যেখানে মার্কেট আছে ওই যদি রেজিস্ট্যান্সে ব্রেক করে এবং ওটা সাপোর্ট নিয়ে যদি মার্কেট আপসাইডে যায়, তো আমরা আবার একটা হাই দেখব। এবং গোল্ড 4 আওয়ার্সে একটা চ্যানেলের মধ্যে দিয়ে রান করছে, যেটা দেখবে। এবং গোল্ডে ট্রেড করার সময় অনেকগুলো ক্রাইটেরিয়া মেনে ট্রেড করতে হয় এবং সাবধানে ট্রেড করবে। চলো আরেকবার আমরা নিউজগুলো দেখে নিই, যে নিউজগুলো নেক্সট উইকে হেভি ইম্প্যাক্ট নিউজ বা প্রপার নিউজের টাইমগুলো মেনটেন করে ট্রেড করার দরকার। এই টাইমে যে সমস্ত হাই ভলিউম টাইমের, হাই ইম্প্যাক্ট টাইমের যে নিউজগুলো থাকে, সেই সময়ে ট্রেড একটু অ্যাভয়েড করা ভালো, বা অনেক লট সাইজ কমিয়ে দেওয়া ভালো। যার ক্যাপিটালে প্রপার স্টপ লস দিয়েও ট্রেড করো, এবং টেক প্রফিটটাও বরাবর রেখেও 1:2 অলমোস্ট নেওয়া উচিত। এবং লাস্ট উইকে বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই বেশ ভালো ইম্প্যাক্টের নিউজ আছে। সিআইএসএফের ব্যাঙ্ক হলিডে আছে, যদিও গোল্ডের উপরে অতটা বেশি ইম্প্যাক্ট আসবে না ব্যাঙ্ক হলিডের জন্য। আর ফ্রাইডেতে তো ভালো নিউজ আছে। অল দ্য বেস্ট, সবাই ঠিকভাবে ট্রেড করো। থ্যাংক ইউ দেখার জন্য। আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে ভিডিও নিয়ে আসার জন্য। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।